আমি যদি প্রধানমন্ত্রী ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাতিল করে দেবো, এই বিশ্ববিদ্যালয় রাখবো না। যেখানে প্রশ্ন এবং বইয়ের সাথে সামঞ্জস্য নাই, যেখানে শিক্ষক জানেই না যে কি প্রশ্ন করতেছে, সেখানে ছাত্রদের কি ফেল করানোর একটা ষড়যন্ত্র আর কি। দেশবাসী আমার জন্য দোয়া করবেন। আগামী শুক্রবার সোহরাওয়ার্দী কলেজে আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের BA-BSS এর শেষ পর্বের একটা বিষয় ফেল করছিলাম ইংলিশে, এই পরীক্ষাটা আছে BA-BSS। আমি আগামী শুক্রবার পরীক্ষা দিব, আমি যাতে এবার একটু পাশ করতে পারি, যাতে ল পড়তে পারি। হ্যাঁ, আর আরেকটা কথা, 15 বছর যাবতে ইংলিশ পরীক্ষা দিতেছি, অথচ আমাকে পাস দেন। আমি সর্বপ্রথমবারই পাস করছি, কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমাকে ফেল দেখাইছে। তারপর আমি ধৈর্য ধরে 15 বছর যাবত এই ইংলিশ পরীক্ষাটা একটা সাবজেক্ট পরীক্ষা দিতেছি, কিন্তু এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোনো মাথায় যায় না। পরীক্ষায় কি প্রশ্ন আসে বইয়ের বাইরে থেকে আউল ফাউল আসে, যেটা আমাদের সিলেবাসের বাইরে। প্রতিবার এরকম মানুষ খেয়ে পাওয়া যায়, কিন্তু খেপলে কিছু করার নাই। কর্তৃপক্ষ এটা দেখে না, এই ভুয়া কর্তৃপক্ষ আমরা বাতিল চাই। আমি যদি প্রধানমন্ত্রী ওই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাতিল করে দেবো, এই বিশ্ববিদ্যালয় রাখবো না। যেখানে প্রশ্ন এবং বইয়ের সাথে সামঞ্জস্য নাই, যেখানে শিক্ষক জানেই না যে কি প্রশ্ন করতেছে, সেখানে ছাত্রদের কি ফেল করানোর একটা ষড়যন্ত্র আর কি। দেশবাসী আমার জন্য দোয়া করবেন। আগামী শুক্রবার সোহরাওয়ার্দী কলেজে আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের BA-BSS এর শেষ পর্বের একটা বিষয় ফেল করছিলাম ইংলিশে, এই পরীক্ষাটা আছে BA-BSS। আমি আগামী শুক্রবার পরীক্ষা দিব, আমি যাতে এবার একটু পাশ করতে পারি, যাতে ল পড়তে পারি। হ্যাঁ, আর আরেকটা কথা, 15 বছর যাবতে ইংলিশ পরীক্ষা দিতেছি, অথচ আমাকে পাস দেন। আমি সর্বপ্রথমবারই পাস করছি, কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমাকে ফেল দেখাইছে। তারপর আমি ধৈর্য ধরে 15 বছর যাবত এই ইংলিশ পরীক্ষাটা একটা সাবজেক্ট পরীক্ষা দিতেছি, কিন্তু এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোনো মাথায় যায় না। পরীক্ষায় কি প্রশ্ন আসে বইয়ের বাইরে থেকে আউল ফাউল আসে, যেটা আমাদের সিলেবাসের বাইরে। প্রতিবার এরকম মানুষ খেয়ে পাওয়া যায়, কিন্তু খেপলে কিছু করার নাই। কর্তৃপক্ষ এটা দেখে না, এই ভুয়া কর্তৃপক্ষ আমরা বাতিল চাই।